বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পর্যায়ের নেতাদের নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বক্তৃতা করব না, এটা বক্তৃতা করার অনুষ্ঠান না। আমরা দেশ নায়ক তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির তত্ত্বাবধানে সারা বাংলাদেশে যে সকল মানুষ এই ফ্যাসিস্ট হাসিনা অবৈধ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যারা খুন খুন পঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সেই সকল মানুষ হয়ে আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে খোঁজ নিতে এসেছি। আমরা আজকে কয়েক জায়গায় গেলাম, তাদেরকে দেখে আমাদের মন ভেঙে গিয়েছে, আমরা খুব কষ্ট পেয়েছি। কিন্তু রাজনীতিতে এটা খুব স্বাভাবিক ঘটনা। রাজনীতি যুদ্ধের মতো, এখানে জয় পরাজয় থাকে, এখানে প্রাণহানি থাকে, এখানে সবকিছুই থাকে। বর্তমান আমরা বাংলাদেশে দেখছি যে এমপি আনোয়ার, তারপরে হচ্ছে আপনার সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা প্রধান, তারা দেখছে আক্রান্ত দুর্নীতিতে নিমজ্জিত। শত শত বিঘা জমি তারা বিভিন্ন জায়গায় ক্রয় করছে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে। এই আওয়ামী লীগ সরকার 2021 সালে আইজিপি বেনজির আহমেদকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছিল। শুদ্ধাচার পুরস্কার লাগিয়ে দেওয়া হয় যাকে সৎ ন্যায়পরায়ণ এবং কর্মপরায়ণ দায়িত্ববান একজন অফিসার হিসেবে বলে দেওয়া হয়। এর হচ্ছে আওয়ামী লীগের শুদ্ধাচার প্রাপ্ত সর্বোচ্চ সৎ ন্যায়পরায়ণ চরিত্রের কর্মকর্তাদের চরিত্র। শুধু এক আইজিপি বেনজির নয়, বাংলাদেশে ক্ষমতার বর্তমানে এরকম হাজার হাজার আইজিপি খোঁজ মিলবে। কারণ এরা সবাই সরকার এবং প্রশাসন মিলে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং এরা বারবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করে এই অবৈধ শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে সাহায্য করছে। আমি নাটোরে একটা প্রোগ্রাম করে স্টেজ থেকে নেমে যাচ্ছি, ওই সময় আমাদের সাবেক বিচারক মোতাহার হোসেনের ছেলের সাথে দেখা। উনি খুব গৌরবমনে আমাদের সামনে আসলেন। উনি এসে বললেন, আমার বাবা হচ্ছে বিচারক মোতাহার হোসেন, আমি আমার ছেলে, আমার বাবা এখন মালয়েশিয়ায় আছে। তারেক রহমানের মামলায় নির্দোষ খালাস করার পরে নির্দোষ হিসেবে এই সরকারকে অত্যাচার করে বাংলাদেশের মাটির থেকে শুধু মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে। আর সেই রাস্তায় বেনজিরের মতো চোররা নির্বিঘ্নে বাংলাদেশ ছেড়ে বাইরের দেশে চলে যাচ্ছে। যেখানে আমাদের ম্যাডাম সাবেক 3 প্রধানমন্ত্রী বিনা চিকিৎসায় আজকে ধরে হচ্ছে, তাকে বিদেশিতে যাইতে দিতে দেয় না এই সরকার। আমি আপনাদেরকে বলবো, এই যশোর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা। সুতরাং আগামীতে সুলতান সালাউদ্দিন টুকু এবং আব্দুল মুনির মুন্না এই ফ্যাসিস্ট শেখ হাসিনার উৎখাতের জন্য যে আন্দোলন সংগ্রাম আহ্বান করবেন, আপনারা সবার আগে থেকে সর্বাগ্রে থেকে এই যশোরের মানুষ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গঠন করবেন সেই প্রত্যাশা এবং আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনতার মাঝে ফিরবে তুমি, তারেক রহমান তোমার প্রতীক্ষায় বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। এরপর বাংলাদেশ সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী খুব সুন্দর বিষয়ক সম্পাদক যশোরের সন্তান, ঢাকা ইউনিভার্সিটি থেকে বেড়ে ওঠা ব্যক্তিত্ব বন্ধুহার মাজাদুল ইসলাম বন্ধু। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মুনির তত্ত্বাবধানে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলের খুন পঙ্গু এবং কারাবরণ নেতৃবৃন্দের খোঁজ খবর উপলক্ষে এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের পরিণত সৈনিক, রাজপথের বেরোজগার নেতৃত্ব, আমাদের সকলের আস্থাবাদের যুব সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী সভাপতি নুরুজ্জামান লিটন, সহসভাপতি খুলনা বিভাগীয় নাজমুল্লাহ চৌধুরী সাগর, আমাদের উপস্থিত জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসাধারণ সম্পাদক আলোচনা সোহান, সহসাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় এম কামাল আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত
মোস্তফা খান, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ জেলা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শাহজাহান আলী রানী সহ আজকের এই সমাবেশের সঞ্চালনায় জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, যশোরের যুবদলকে তিনি সুসংগঠিত করে রেখেছেন সেই যুবনেতা আনসারুল হক রানা সহ আমার সামনে পবিত্র জাতীয়তাবাদী যুবদলের যশোরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের নাগরিক বিশ্বাসী মানুষগুলো দীর্ঘকাল ধরে আমরা ক্রান্তিকালের মধ্যে অতিবাহিত করছি। এই ক্রান্তিকালের মধ্যে আমরা যখন রাজপথের বিভিন্ন কর্মসূচিতে আপনাদের এই সভায় উপস্থিতি দেখি, তখন আমরা সত্যি আশঙ্কিত হই। এত মান্য হামলার গুণ নির্যাতন বিশ্বাসের বন্ধুত্ব গঠন করার পরেও আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে আঁকড়ে রেখে রাজপথে সেই জন্য আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে যে আমাদের অনেক সহযোদ্ধা আজ আমাদের মাঝে নেই। ছেলে হারিয়েছে তার বাবাকে, বাবা মা হারিয়েছে তার সন্তানকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। দেশনায়ক তারেক রহমান এই কষ্টটুকু যখন বুঝতে পারছে, দীর্ঘ 15 বছরে আমাদের যে ভাইবোনেরা জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছেন, তাদের কষ্টে তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য তিনি আমাদের কেন্দ্রের প্রতিনিধি হিসেবে একটি টিমকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রের পক্ষে যে নেতৃত্ব দিচ্ছেন, আমরা সঠিক ও সুন্দর পক্ষে আছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যারা এখনো বেঁচে আছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কাছে আমাদের এই ত্যাগ অতি সামান্য। তিনি একটি মিথ্যা মামলায় এই হাসিনা সরকার তাকে দীর্ঘ 6 বছর অধিক সময় ধরে কারাগারে করে রেখেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অপরাধ, হাসিনা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশি হাতে পরিণত করেছে, গণভবনে বসে সাংবাদিক সম্মেলন করেছেন এবং নিজ নিজ করে হাসিতে এসেছে। আমার নেত্রী যখন বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতেছে, তারা অন্তরীণ রয়েছেন এবং মৃত্যুর সাথে পাল্লা লড়ছেন। হাসিনা যখন বাংলাদেশের মানুষের ভোটাধিকার লঙ্ঘন করে দামি নির্বাচনের মাধ্যমে সম্পদ দাঁড়িয়ে বাংলাদেশের আশেপাশে মানুষের কাছে তামাশা করে, আমার নেত্রী যখন বাংলাদেশের মানুষের ভোটাধিকার কথা বলেছেন, আমার নেত্রী যখন বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, হাসিনা যখন বাংলাদেশে সাম্প্রদায়িক চেতনাকে পুষিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, বাংলাদেশের গণতন্ত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে দেশনায়ক তারেক রহমান এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। আমি বিশ্বাস করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত পাবে। আগামী দিনে যশোর জেলার যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন সংগ্রামে আত্মবদ্ধ সংগ্রাম করেছে, আগামী দিনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাদ চুকু এবং উন্নয়ন নেতৃত্বে যে কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি আপনারা রাজপথ থেকে বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে সেই আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। পরিশেষে যশোর উন্নয়নের আধুনিক কারিগর, আমাদের সকলের আস্থাবাদক, সাবেক মন্ত্রী, সাবেক জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব তরিকুল ইসলামের রুয়েট মাস্টারের কামনায় আমি আমার সংক্ষিপ্ত এখানে বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের আহ্বান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সামনের বন্ধুরা, এই পর্বে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং খুলনা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বাদুল হক রুবাল এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 23 সালে আমি ব্যক্তিগতভাবে সারাইবার জেলে কেটেছি। অনেকবার গ্রেপ্তার হয়েছে। ঢাকায় গ্রেপ্তার হয়েছিলাম। ঢাকায় গ্রেপ্তার হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে এবং সর্বশেষ ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়েছে খুলনা রাজপথ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। গ্রেপ্তার হয়ে যখন খুলনা কারাগারে গিয়েছে দেখেছি হাজার হাজার মানুষ কারাগারে 3 ধরনের ঠাঁই নেই। সেই অবস্থায় কখনো ছুরি কারো পিতা মারা গেছে, কখনো ছুরি কারো মা মারা গেছে, কখনো ছুরি কারো ভাই মারা গেছে। এভাবে প্রতিনিয়ত কারাগারে অন্ধপ্রকোষ্ঠে এই বন্দীদের আত্মনাদ স্বচক্ষে এবং বাস্তবতা অনুভব করার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখেছি কান্নার হাজারে, পিতার মৃত্যুর সংবাদের হাজারে, মায়ের মৃত্যুর সংবাদের হাজারে। প্রিয় বন্ধুরা, সেই হাজারের ভিতরেও 7 জানুয়ারি যখন এই অবৈধ ফেসিবাদী হাসিনা একটি দামি নির্বাচন করে নিল, আমি ওই দিন দেখেছি কারাগারের অন্ধপ্রকাশে আটক নেতাকর্মীদের কি উৎফুল্লতা। তারা ভেবেছিল এই নির্বাচন করে হাসিনা হয়তো পার হয়ে যাবে, কিন্তু তারা যখন দেখল এই নির্বাচনকে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নির্দেশে প্রত্যাখ্যান করেছে, আমরা কারাগারে বসে বিজয় উল্লাস করেছিলাম। আর সেই কারণে গত 17 বছর আন্দোলন সংগ্রামে নির্যাতিত, নিপীড়িত এবং যুদ্ধের ময়দানে রাজপথে যারা শহীদ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে কারাগারে নিক্ষেপ হয়েছেন, সেই সমস্ত নেতাকর্মীদের দেখভাল করার জন্য, তাদের খোঁজ খবর রাখবার জন্য, তাদের পরিবার কি অবস্থায় আছে সেই অবস্থা জানবার জন্য আগামী রাষ্ট্রনায়ক, আমাদের স্বপ্নযোদ্ধা, আমাদের আগামী ভবিষ্যৎ জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছে, তোমরা গ্রামে ছেড়ে যাও, তোমরা প্রাণ হল্লায় ছেড়ে যাও। আমার তৃণমূলের অবস্থা কি? আর তাই ধারাবাহিকতায় আমাদের যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সিরাজউদ্দিন মুকো, আব্দুল মোনার নেতৃত্বে যুবদলের বিভিন্ন পর্যায়ের টিম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা এই যশোরের কৃতি সন্তান, খুলনা বিভাগের কৃতি সন্তান, এই যশোরের অনেক স্মৃতি বিজড়িত তরিকুল সাহেবের জন্মভূমি যশোরে এসেছে। আমরা যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি খুলনা বিভাগ নাজমুল সাগর, যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার খান, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, সহ সম্পাদক মাজুল ইসলাম নন্দন, সহ সম্পাদক রনি এবং এর নেতৃত্বে আমরা এসেছি। আমাদের সঙ্গে বিশেষ করে আজকে অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সবার সঙ্গে এসেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসভাপতি যশোরের কৃতি সন্তান নুরুজ্জামান লিখন, জিয়াদার কৃতি সন্তান অ্যাডভোকেট কামরুজ্জামান সহ আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা কেমন আছেন? আপনারা কি ভালো আছেন? আপনারা ভালো নেই, বাংলাদেশও ভালো নেই। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের অনুষ্ঠানের মধ্যমণি বক্তব্য দিলেন। আমি শুধু যশোর যুবদল এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, আপনারা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। এই
প্রতিবাদ প্রশাসনের কর্মকর্তারা, আমরা আপনাদের কাছে এসেছি তারেক রহমানের নির্দেশে। আপনারা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন, আপনারা তারেক রহমানের প্রতি বিশ্বাস রাখুন। আপনারা আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশ্বাস আস্থা রাখুন। যে কোনো মূল্য হোক বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিতের জন্য দেশের তারেক রহমানের নেতৃত্বে, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে যে কোনো মূল্য হোক গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিত আমরা কর্মী করব। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটার অধিকারের বিজয় উৎসবে আপনাদের সঙ্গে সামিল হব। এই প্রত্যাশা জানিয়ে বক্তব্য শেষ করছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের আগামী ভবিষ্যৎ তারেক রহমানকে আমরা বিনা দেশে বাংলাদেশে ফিরে পেতে চাই। এই হোক প্রত্যয়। ধন্যবাদ প্রধান ভাইকে বক্তব্য ছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, যশোর জেলা যুবদলের আজকের এই সংগঠন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ আহসান হাবিব রানা, ঝিনাইদহ যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম পিন্টু, উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আমিনুল ইসলাম নান্ডা, সহ সমন্বয়ক মোহাম্মদ ফরিদউদ্দিন ফরিদ, উপস্থিত হয়েছেন মাগুরা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াসিকুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আহমেদ, উপস্থিত হয়েছেন নড়াইল জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত কবির রুবেল। সকলকে যশোর জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আলমগীর হোসেন সোহান। বক্তব্য রাখছেন জনাব আলমগীর হোসেন সোহান। প্রস্তুত থাকবেন কেন্দ্রীয় যুবদলের নেতা জনাব কামরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকে যারা অক্টোবরের পরে কারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আকর্ষণ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি রাষ্ট্রপতি যিনি গত 2 দিন আগে স্বৈরাচারী সরকারের কারাগার থেকে প্রতিবাদ করে অতি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই প্রিয় নেতা, প্রিয় বড় ভাই সুলতান সালাউদ্দিন চৌধুরী। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম নুরুজ্জামান লিটন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল্লাহ চৌধুরী সাগর। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সদাবর্তী মহোদয় কামরুজ্জামান। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক খুলনা বিভাগ আপনাদের চক্রের সভাপতি কেন্দ্রমাল আহমেদ। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ক্ষুদ্র সম্পাদক আপনাদের যশোরের কৃষি সন্তান মাঝে আন্দোলন। উপস্থিত আছেন সহকারী সরকার সম্পাদক আপনাদের যশোরের উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সদস্য আপনাদের
যারা অনলাইনে কিন্তু ঢুকে দাঁড়িয়েছেন বিভিন্ন সবাইকে তারা বিজ্ঞাপন করেছেন এবং আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, আমরা লড়াইয়ের ময়দানে আছি। লড়াইয়ের একটি ভূমির আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি আব্দুল কালামের নেতৃত্বে একটি ভূমিও আমরা ছেড়ে যাব না। আমাদের সঙ্গে উপস্থিত সেই সব নেতৃবৃন্দ যারা নির্যাতিত হয়েছে, যারা কারাবরণ করেছে, যারা অন্যায়ভাবে শাস্তি পেয়েছে, অন্যায়ভাবে শাস্তি দিয়েছে, তারা গণতান্ত্রিক বাংলাদেশ যেদিন নির্মাণ হবে, বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে প্রস্তুত হবে, সেই দিন যারা অন্যায় করেছেন তার বাংলাদেশের যে প্রান্তে থাকুক বা মাটি নিচেও যদি থাকে তাদের ধরে এনে বিচার করা হবে। এই সময় এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের বিচার। সবাইকে ধন্যবাদ এবং আগামী লড়াই সংগ্রামে চলমান বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবো। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে কেন্দ্রীয় সরকারের বিদায় করে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বড়ভাই কামরুজ্জামান। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি উপস্থিত আছেন যে সমস্ত রাজপথের সাহসী যুবনেতাদের আজকে সম্মানিত করতে এসেছেন। আজকে যুবদল কেন্দ্রীয় সংসদে আর রাজপথের সহযোদ্ধা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করার জন্য যিনি জীবনের বেশিটা সময় এই স্বৈরাচার শাসকের কারাগারে রুদ্ধ থেকেছেন, কখনো ঢাকা কেন্দ্রীয় কারাগার, কখনো কাশিমপুর কারাগার, কখনো ঢাকা কেন্দ্রীয় আইসিইউ গেছেন, কখনো ময়মনসিংহ ছিলেন, কখনো টাঙ্গাইল জেলা ছিলেন। আজকে জেল থেকে আবার আপনাদের এখানে সংবর্ধিত করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অপর বাংলাদেশ থেকে কলকাতা সংগঠিত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজকে যুবদলের সংগ্রামী সাহসী যুবনেতা সাহসী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই মাঠে রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদের নেতাকে বক্তব্য না, শুধু যে সাহসী নেতা আপনাদের সাহসী পদক্ষেপকে উদ্দীপ্ত করে এসেছেন তার বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে আজকে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করতে দেখাবে রাষ্ট্রকে মিছিলে স্লোগানে আগামী রাষ্ট্রনায়করা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড়, দেশ থেকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আপনাদের আসন থেকে আপনাদের আপনাদের প্রত্যেকের হাতে হাতে পানি পৌঁছতে হবে। দয়া করে কেউ কোনো শব্দ করবেন না, প্লিজ দয়া করে কেউ কোনো শব্দ করবেন না, আপনাদের প্রত্যেকের কাছে পানি পৌঁছতে হবে। সংগ্রামী বন্ধুরা, এ পর্বে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছেন যশোর জেলা যুবদলের যে আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের টিম প্রধান এবং কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী যুগ্ম সম্পাদক বড়ভাই আব্দুল জব্বার খান এ পর্বে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। এটা কার জয় ভাই রুমনেরটা কই? ওই পাশেরটা, ওটা তো বন্ধু। না না রুমন নেই তো এখানে, রুমনই নেই। সম্বর্ধনা অনুষ্ঠানের আজকে
সভার সভাপতি জনাব এম জমাল আহমেদ, জয়পুর জেলা যুবদলের সম্মানিত সভাপতি, খুলনা বিভাগীয় যুবদলের সহসাধারণ সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের অহংকার, যুবদলের অভিভাবক, সারা বাংলাদেশের যুব সমাজের অহংকার, সাবেক ছাত্রনেতা, আমার প্রিয় নেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী সহসভাপতি জনাব নুরুজ্জামান মিলন। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী সহসভাপতি খুলনা বিভাগীয় জনাব নাজমুল হুদা সাগর। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন সোহান। আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় জনাব এম রুবায়ের। আমাদের মাঝে উপস্থিত আছেন সাজেদুল ইসলাম রহমান, উত্তর কৃষি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন জহিরুদ্দিন রাজু, সহকারী সম্পাদক সহ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন আশরাফুল কবির সুমন, সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন আরহান রবি, সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী যুবদলের নেতৃবৃন্দ। সবাইকে সরকারি অভিনন্দন। বন্ধুগণ, আমরা দেশ তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম করে হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি। আর যারা নির্যাতিত হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি। কারণ তারা আমাদের এই যুবদলের বীর সন্তান, তারা আমাদের বীর সন্তান, তারা আমাদের দলের কাছে দরিদ্র হয়ে থাকবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। বন্ধুগণ, আমাদের লক্ষ্য এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের লক্ষ্য আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের লক্ষ্য মানব অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের লক্ষ্য দুর্নীতি প্রশাসনের বিচার করা, আমাদের লক্ষ্য এই দেশকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করা। সেই লক্ষ্যের ফলক বাংলাদেশে যুব সমাজ সুলতান সালাউদ্দিন টুকু নারায়ণ মুন্নার নেতৃত্বে রাজপথে এসে এবং রাজপথে থেকে আমরা এই আদায় করে ঘরে ফিরব। বন্ধুগণ, আপনারা বিরোচিত হন না, সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করে দেশ তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার, একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সরকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরব। আমরা সবাই আপনাকে দেখে যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হন, আমরা আপনাদের পাশে আছি। আমরা যুবদল সবাই ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই শক্তি অর্জন করে আগামী দিনে রাজপথে থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সম্পাদনা অনুষ্ঠানে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি জনাব সিজান আহমেদ, উপস্থিত আছেন নড়াইল জেলা যুবদলের বিপ্লবী সভাপতি জনাব মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিয়াবুদ্দিন। বাংলাদেশ স্বাধীনতা এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসভাপতি ও খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক যুবনেতা বড় ভাই জনাব নাজমুল হুদা চৌধুরী সাগর ভাই এই পর্যায়ে বক্তব্য রাখছেন। বন্দিত কোথায়
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক সারা বাংলাদেশের নির্যাতিত নেতা কর্মীদের পাশে যুবদল স্লোগানকে সামনে নিয়ে দেশের কার্যক্রমের নির্দেশে নির্যাতিত নেতা কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানের যশোর জেলা যুবদল আয়োজিত আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যশোর জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক, পরিশ্রমী মেধাবী যুব নেতা এম কামাল আহমেদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। যে মানুষটি বক্তব্য শোনার জন্য এই প্রচন্ড গরমের মধ্যেও যশোর জেলার দূর দূরান্ত থেকে যেসব যুবক ভাইয়েরা মিছিল নিয়ে স্লোগানে রাজপথ উত্তপ্ত করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, যে মানুষটির বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, যার বক্তব্য শুনে আমরা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে স্লোগান দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলাম, সেই সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধীয় বাংলায় ভারতবর্ষে যে ছাত্রনেতার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়ে ছাত্র দলের সর্বোচ্চ পদ, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব চমৎকার ভাবে এবং বলিষ্ঠ ভাবে পালন করার স্বীকৃতি স্বরূপ জাতীয়তাবাদী যুব দলের পতাকা যে ছাত্র নেতার হাতে তুলে দেওয়া হয়েছিল, মৃত্যুঞ্জয় ছাত্র নেতা, আজকের যুব নেতা, আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই বৃহত্তর যশোরের কৃষি সন্তান কেন্দ্রীয় যুব দলের সভাপতি নুরুজ্জামান মিটন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই যশোর জেলার ঢাকা থেকে আগত টিমের অন্যতম নেতা কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বৃহত্তর জেলার কৃষি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা বিশিষ্ট আইনজীবী আমাদের ছোট ভাই কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসাধারণ সম্পাদক ঢাকার রাজপথের বরিষ্ঠ নেতৃত্ব আলমগীর হোসেন সোহান উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক একটু আগে চমৎকার বক্তব্য রেখেছেন পরিশ্রমী মেধাবী যুব নেতা, বারবার কারাবরণের যুব নেতা, খুলনা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এবং উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম ভ্রমণ উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক মাইনুদ্দিন রাজু, সদস্য রানা, সদস্য জাহিদ হোসেন, সদস্য আসলামুল কবির সুমন এবং যার কথা না বললেই নয় এই যশোর জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ইতিমধ্যে যার নেতৃত্বে যশোর জেলা যুবদল একটি বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখছে। আন্দোলন সংগ্রামের দিকে যে যুব নেতাটি আওয়ামী সরকারের সনদের পরে বারবার কারাবরণ করেছে, কারাগার থেকে বের হয়ে আবার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে, সেই যুব নেতা যশোর জেলা যুবদলের সুযোগ্য সাধারণ সম্পাদক আন্দোলন উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সামনে উপস্থিত নির্যাতিত নেতা কর্মী ভাইরা, সবাইকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, সবাই নাম করতে অনেক সময় চলে গেল। আপনারা বক্তব্য শুনবেন আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মৃত্যুঞ্জয় যুব নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করেছেন। যেহেতু খুলনা বিভাগে যুবদলের জন্য কাজ করে যাচ্ছি, কেন্দ্রীয় যুবদল দায়িত্ব দিয়েছে, দু একটি কথা আজকের অনুষ্ঠানের আপনাদের সামনে বলতে হবে। আজকের এই অনুষ্ঠানটি কিন্তু একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এটি কোনো রাজনৈতিক কর্মশালা নয়, এটি কোনো সাংগঠনিক সভা নয়, এটি কোনো কমিটি গঠনের জন্য কাউন্সিল প্রোগ্রাম নয়, এটি একটি মোটিভেশনাল প্রোগ্রাম। দেশ নায়ক তারেক রহমান শুক্রবার রয়েছে, তিনি মূল প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, বিএনপি অসংখ্য নেতা কর্মী বিগত 17 বছর আন্দোলন করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, হাত পা হারিয়েছে, কারাবন্দী হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, বাড়িঘর ধরা হয়েছে। এই সকল নির্যাতিত নেতা কর্মীরা কেমন আছে একটি নির্বাচনের পরে? তারা কি হতাশ হয়ে রাজনীতি বিমুখ হয়ে গেল, নাকি তারা অধীরাকে অপেক্ষা করছে দেশ নায়ক তারেক রহমান পরবর্তীতে কি নির্দেশনা দেন সেই নির্দেশনা শোনার? সেই কারণে দেশ নায়ক তারেক রহমান কেন্দ্রের থেকে কৃষক কিষাণী টিম গঠন করে উনি আপনাদের এই দশরে পাঠিয়েছেন। তার সাথে রয়েছে আমরা বিভাগীয় নেতৃবৃন্দ। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল নেতা কর্মী নির্যাতিত হয়েছে, আজকে আমরা তাদের কাছে চলে এসেছি। সেই সকল নির্যাতিত নেতা কর্মীদেরকে টুকু ভাই একজন নির্যাতিত নেতা, বাংলাদেশের যদি সবচেয়ে নির্যাতিত কোন পরিবার থাকে সেই পরিবারটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার। এর জন্য নির্যাতিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে, জিয়া রহমানের পরিবারের পর যদি আর কোন পরিবারের উপরে এই হাসিনা সরকারের জুলুমের তীব্রতা চালায়, সেটা হল সুলতান সাহেবের জুলুমের। কিছুদিন পূর্বে আমাদের নেতা জেল থেকে বেরিয়েছে, তিনটি মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে, আরো অসংখ্য মামলা রয়েছে। আপনারা যারা নির্যাতিত নেতা কর্মী দেখেন, জেল থেকে মানুষটি 1 সপ্তাহ আগে বের হল, জেল থেকে বের হয়ে উনি ঘরে ফিরে যান নাই, উনি ছুটে গিয়েছেন প্রত্যেকটি জেলায় নির্যাতিত নেতা কর্মীদের পাশে। চিটাগাংয়ে প্রোগ্রাম করছে, যশোরে প্রোগ্রাম করছে, কালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম করতে চলে যাবে। এই না হবে নেতা, আর এরকম নেতা নেতৃত্বে সারা বাংলাদেশে বন্ধুরা একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আজকে রাজনৈতিক বক্তব্য দেব না, যদি কোনদিন ভবিষ্যতে সুযোগ হয় আপনাদের সামনে সেদিন বক্তব্য দেওয়ার। লোকসংখ্যাতে 11 এরকম একটি অডিয়েন্স, এরকম যারা শ্রোতা বসে বক্তব্য শুনতে চায়, তাদের সামনে সত্যি বক্তব্য দিতে ইচ্ছা করে। এই জন্য দর্শক জেলা যুবদলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্রচন্ড মানুষেও তারা সুশৃঙ্খলভাবে বসে রয়েছে। প্রিয় বন্ধুরা, একটি স্বৈর শাসক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত রয়েছে, একটি স্বৈর শাসকের স্থিরতা আমাদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা তো মজলুম, আমরা জুলুমের শিকার। আল্লাহ বলেছে মানুষ যখন মজলুম হয়ে যায় আর সেই মজলুম বান্দা যদি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তাহলে স্বৈর শাসকের তত্ত্বে তাও আগুনে পুড়ে জ্বলছে, ধ্বংস হয়ে যায়। শেখ হাসিনার মসনদ তত্ত্বে তাও আমাদের মতো মজলুমদের আহ্বানে আল্লাহর কাছে আমরা যে ফরিয়াদ করছি, আগামীতে যে আন্দোলন হবে ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা বেশি দিন রাষ্ট্রীয় বন্ধুরা, আপনারা নমরুদের কথা শুনেছেন, স্বৈর শাসক ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে নাই। ফেরাউনও স্বৈর শাসক ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে নাই। হিটলারও স্বৈর শাসক ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে নাই। এই বাংলাদেশে বাংলাদেশ সৃষ্টির পূর্বে আইয়ুব খানও স্বৈর শাসক ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে নাই। আমাদের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে নাই। শেখ হাসিনা বলতে পুলিশ আর র্যাব দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। ইনশাআল্লাহ আগামীতে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক দেবে, শেখ হাসিনাও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। বক্তব্য শেষ করছি। টুকু ভাইয়ের বক্তব্য আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। সেই বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি। বিধ্বস্ত অর্থনীতি, বিপন্ন মানবতা, অবরুদ্ধ গণতন্ত্র, কষ্টে আছে স্বদেশ। তারেক রহমান তুমি ফিরবে মুক্তির দূত হয়ে, অপেক্ষায় বাংলাদেশ, অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমরক, দেশপ্রেমী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মৃত্যুঞ্জয় বিএনপি নেতা তৈরুল ইসলাম অমর হোক, অমর হোক। সবাই ধন্যবাদ। ধন্যবাদ সকল ভাইকে তার মূল্যবান বক্তব্য করার জন্য। এরপরে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
যশোরের সন্তান, সাংস্কৃতিক সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নির্দেশে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা যারা এই স্বৈরাচার আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছেন, তাদের খোঁজ নেওয়ার জন্য, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য, আগামী দিনে এই সরকারের পতন কিভাবে হবে, আপনাদের মনোবল কেমন আছে সেটা জানার জন্য আজকে সারা বাংলাদেশে একটি টিম তৈরি করা হয়েছে যুবদলের পক্ষ থেকে। সেই টিমের আজকে অনুষ্ঠানে সভাপতি ছোট ভাই যশোর জেলা যুবদলের সম্মানিত সভাপতি তমন আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যুব সমাজের দিকপাল, স্বৈরাচারী আওয়ামী লীগের আতঙ্ক, আজকে যার নেতৃত্বে সারা বাংলাদেশের যুবরা সুসংগঠিত, যার নেতৃত্বে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, জনাব তারেক রহমান যার হাতে নেতৃত্ব দিয়েছিলেন, বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আমাদের ধর্ম সেই নেতা কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টিমের প্রধান, আমার এক সময় সহকর্মী যোদ্ধা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জব্বার আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা বিভাগের কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সহসভাপতি নাজমুল হুদা সাগর, আমাদের সামনে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের এই টিমের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক যুবদলের এবং বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন কর্মীরা, এই সরকারের নির্যাতিত যারা এখানে এসেছেন, কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমার নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই। আমার নেতা একবারও বলেন নাই যে আওয়ামী লীগকে হটায়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে, এই কথা আমার নেতা বলেন নাই। আমার নেতা তারেক রহমান বলেছেন আমরা আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার চাই, সাধারণ মানুষ নিজের ভোট দিতে দেবে, যাকে খুশি তাকে দেবে, তাদের পছন্দ মতোই বাংলাদেশের সরকার গঠন হবে। এই আন্দোলনে ডাক দিয়েছেন আমার নেতা জনাব তারেক রহমান। উনি একবার বলেন না কোনো কর্মীকে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে, বিএনপিকে বাস্তবে যেতে হবে, এই কথা আমার নেতা বলেন নাই। আমার নেতা বলেছেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, দেশের অর্থনীতিকে ফিরিয়ে আনতে হবে, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বন্ধুরা, আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি, আমরা আন্দোলন করেছি, হয় সফলতা করেছি না ব্যর্থতা হয়েছে, কিন্তু আমাদের এই বিএনপির এই সংগঠনের এই রাজনৈতিক সমৃদ্ধি রয়েছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশের পতন
এই যুবদলের এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দেবে সেইটাকে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়বো এবং সর্বোপরি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে আমাদের একটি জিনিসের অভাব হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ঐক্যবদ্ধ আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সরকারের পতন অনিবার্য সেই কারণে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আজকের এই যুবদলের অনুষ্ঠান সার্বিকভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে সেই নেতা আমাদের বিএনপি এই খুলনা বিভাগে সাংগঠনিক সম্পাদক জনাব অরিন্দম ইসলাম আমাদেরকে সাথে সাথে এই জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদককে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আমরা সাংগঠনিক শুভেচ্ছা জানাই এই আলোচনা একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য এবং আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের দেশ এবং প্রজাকে জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কবর হোক আমাদের নেতা দক্ষিণবঙ্গের নেতা জনাব নজরুল ইসলাম অমর হোক খোদা হাফেজ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় বন্ধুরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কামালউদ্দিন আহমেদ তাকে জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক যুবদল কামাল আহমেদ এই পর্যায়ে বক্তব্য রাখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি জনাব সুলতান মোহাম্মদ টুকু ভাই সহ কেন্দ্রীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ যশোর জেলা এবং উপজেলা এবং পৌর যুবদল থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা সকলের পক্ষ থেকে জানাতে শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথীরা বক্তব্য দেবেন আমাদের নেতা যুবদল সুলতান মোহাম্মদ টুকু ভাই তার সামনে বক্তব্য দেওয়ার চিন্তা আমার নাই আমি যদি দু এক মিনিট কথা বলতে চাই সেটা হলো আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছে টুকু ভাই সহ সকলেই কিন্তু তারা নির্যাতিত এবং নির্যাতনের শিকার আপনারা যারা সামনে আছেন সকলেই তারা নির্যাতনের শিকারে আওয়ামী সরকারের দ্বারা আপনারা জানেন আমাদের নেতা সুলতান মোহাম্মদ টুকু ভাই 3-4 দিন আগে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন আমাদের নেতা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোয়ায়েদ মুন্না ভাই দীর্ঘ 1 বছর কারাবরণ করে জেল থেকে মুক্ত হয়েছে আমাদের আপনাদের আমরা যারা তাদের থেকে সবচেয়ে বেশি নির্যাতিত কে সারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত হলো জিয়া পরিবার আজকে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল আজকে তাকে মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছে আজকে 111 সরকারের সময় আজকে বেগম জিয়া যখন জেলে ছিলেন তখন তার মা জয়বার রহমান মৃত্যুবরণ করেছিলেন তার মুক্তি হতে দেখতে পারেনি আজকে আমাদের নেতা দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানকে নির্যাতন করে তার বিরুদ্ধে হাত মেরে দেওয়া হয়েছে এই খুনিহাটিয়া সরকার তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে আমাদের জিয়া পরিবারের এক ভাই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংগঠক তাকে গ্রেফতার করে আজকে কিন্তু খুনিহাটিয়া এই সরকারের মৃত্যুবরণ করতে হয়েছে তা আমি বলতে চাই আমাদের জন্য যদি দেশনেত্রী মা এবং খালেদা জিয়া এখনো জেলখানায় থাকতে পারে তাহলে আমি আপনি আমাদের এই নির্যাতন কিছুই না আগামীতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনতা দল তারেক রহমানকে নির্দেশ দেবেন এবং কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান মোহাম্মদ টুকু ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোল্লা ভাই আমাদেরকে যে আন্দোলন সংগ্রামের নির্দেশ দিবেন যশোর জেলা থেকে খুনি হাসিনার পতন ত্বরান্বিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর দেশনেত্রী মা এবং খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনতা দল তারেক রহমান জিন্দাবাদ মরহুম জনতা দল শহীদুল ইসলাম অমর এবং আপনারা বিভিন্ন উপজেলা থেকে এবং পৌর যুবদল থেকে যে সকল নেতাকর্মী আজকে আমাদের এই সমর্থনকে সার্থক করতে তাদের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ।
বন্ধুরা, এ পর্বে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামের প্রধান অতিথি, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী নেতৃত্ব, ছাত্র দলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আমার সকলের নেতা বড়ভাই সুলতান সালাউদ্দিন টুকু এ পর্বে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ভাই কি ব্যাপার আজকে এই কারা নির্যাতিত যুব নেতাদেরকে এবং যারা নির্যাতন হয়েছে এই সরকারের আমলে তাদের অতিথি পিছনে একটু চাপ ঢুকে যান চেয়ারের ভিতরে, সম্বর্ধনা খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে। অনুষ্ঠানের আজকের বিপ্লবী সভাপতি, যশোর জেলার বিপ্লবী সভাপতি যুব দলের এন কমল আহমেদ, উপস্থিত রয়েছে যশোরের কৃতি সন্তান বিপ্লবী সহসভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি নুরুজ্জামান লিটন, উপস্থিত রয়েছেন খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সম্পাদক, এই খুলনা যশোরের টিম লিডার, এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের তত্ত্বাবধানে টিম লিডার আব্দুল জব্বার খান, আলমগীর হোসেন সোহান সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সহ সাধারণ সম্পাদক চিনাইগাঁ কৃতি সন্তান অ্যাডভোকেট কামরুজ্জামান, উপস্থিত রয়েছেন এমদাদুল হক রুবাই সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের, যিনি দায়িত্ব রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি, উপস্থিত রয়েছেন মাজেদুল ইসলাম মোহাম্মদ সহ কুটির শিল্প বিষয়ক সম্পাদক, উপস্থিত রয়েছেন মহিউদ্দিন রাজু সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, আশরাফুল কবির সুমন সংগ্রামী সদস্য, শাহজাহান রনি সংগ্রামী সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, উপস্থিত রয়েছেন সুযোগ্য সাধারণ সম্পাদক আজকের সঞ্চালক আনসারুল হক রানা, বিপ্লবী সাধারণ সম্পাদক যশোর জেলা প্রিয় ভাই, উপস্থিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন জেলা থেকে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্র এসেছেন, বিএনপির উপস্থিত রয়েছেন যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের যারা উপস্থিত রয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব, আমাদের অভিভাবক, যুব দলের অভিভাবক, আমাদের নেতা জননেতা দেশ তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, যশোর জেলা রাজনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী জেলা, ঐতিহ্যবাহী জেলা। এই জেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পতাকাকে তিনি উড্ডয়ন রেখেছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে তিনি দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে যিনি বিএনপি নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রবীণ নেতা সাবেক মন্ত্রী যশোরের কৃতি সন্তান
জননেতা মরহুম তরিকুল ইসলাম সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আজকে এই জেলাকে তিনি সুসংগঠিত করে রেখেছেন তার যোগ্য উত্তরসূরি আমাদের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। অমিন্দ ইসলাম অমিতকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। প্রিয় ভাইরা, বাংলাদেশের সমগ্র মানুষ কিন্তু আজকে এই সরকার দ্বারা নির্যাতিত। নির্যাতনের বাইরে কিন্তু কেউ নেই, আছে? সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছেন, শিকার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, যিনি দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই নেত্রী আজকে গৃহবন্দী অবস্থায় আজকে বাসায় চিকিৎসাধীন রয়েছে। প্রিয় ভাইয়ের, সেই নেত্রী কিন্তু চিকিৎসা হচ্ছে না, বিনা বিচারে অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। 2 কোটি টাকার মামলা, যেই টাকাটি এখন 8 কোটি টাকারও বেশি হয়েছে, ব্যাংকেই আছে, অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। সেই নেত্রী আজকে তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, তিনি আজকে গৃহবন্দী হয়েছেন। সেই পরিবারের যোগ্য উত্তরসূরি ডেপুটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যার বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। এছাড়াও এই সরকারের আমলে এই কোর্ট যাকে খালাস দিয়েছে, তাকে আজকে বিভিন্ন মামলা বিদেশ অবস্থান করতে হয়েছে। বিদেশ অবস্থায় কিন্তু বিচার হয়েছে, মামলায় কিন্তু দেশনায়ক তারেক রহমান খালাস পেয়েছে। সেই বিচারপতি কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই, পেরেছে? সমগ্র বাংলাদেশের জনগণ আজকে এই অবৈধ সরকারের দ্বারা নির্যাতিত, কেউ কিন্তু নির্যাতনের বাইরে নাই। এই মুহূর্তে বাংলাদেশে একজন শিশু জন্মগ্রহণ করছেন 1,08,000 টাকা ঋণ নিয়ে, কিন্তু তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে বাংলাদেশে। কারণ কি? এই বেনজির এবং আজিজের মতো দুর্নীতিবাজ মাফিয়াদেরকে জন্ম দিয়েছে এই অবৈধ শেখ হাসিনা। উপর থেকে নিচ পর্যন্ত সকলে দুর্নীতিবাজ, এই সরকারের অবৈধ সকলে দুর্নীতিবাজ। আজকে গত কিছুদিন আগে নির্বাচন হয়েছে, একটি অবৈধ নির্বাচন, দামি নির্বাচন হয়েছে। সবাই বলে দামি এবং আমিন নির্বাচন হয়েছে, খালাতো ভাই আর কত ভাই নির্বাচন হয়েছে। প্রিয় ভাইরা, সেই অবৈধ দামি নির্বাচনে হিসাব দিয়েছে অনেক অবৈধ এমপিরা, প্রথম আলোতে রিপোর্ট এসেছে, এবং পরবর্তীতে উপজেলা নির্বাচনেও কিন্তু যারা প্রার্থী হয়েছে তাদের যে সম্পদের বিবরণ দিয়েছেন, তাতে এক একজনের 3,000, কারো 4,000 গুণ বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই সম্পদ কোথেকে বৃদ্ধি পেল? লুটপাট করেছে, অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের রক্তে ঘামে অর্জিত টাকা এরা লুণ্ঠন করেছে। আজকে ব্যাংকে টাকা নাই, রিজার্ভ নাই, কোথায় গেল? আমরা কিন্তু বিদ্যুৎ বিল ঠিকই দেই না, পানির বিল দেই না, গ্যাসের বিল দেই না, বাসার যে টেলিফোন বিল দেই না আমরা। দিন দিন কিন্তু বিল বাড়ানোই হচ্ছে, বিলের বাড়ানোই হচ্ছে। তেলের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে টাকা গেল কোথায়? আজকে এই অবৈধ সরকারের প্রত্যেকটি লোক লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে। এর প্রত্যেকটির বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবে। অনেকেই মনে করেছেন, অনেকেই বলেছেন মোটিভেশন প্রোগ্রাম। আমরা বলতে চাই, একটি আন্দোলন ধাপে ধাপে কিন্তু আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আপনাদের মনে থাকার কথা, এরশাদ বিরোধী আন্দোলনে অনেকেই এখানে উপস্থিত আছে। এরশাদ অবৈধভাবে ক্ষমতায় ছিল,
এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের ৮৬ একটি রূপ লাভ করবো, আন্দোলনের বিজয় অর্জনের দ্বার প্রান্তে আমরা চলে গিয়েছিলাম। এই অবৈধ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী তখন চট্টগ্রামে গিয়ে লালদিঘির ময়দানে বলেছিল, তখন কিন্তু ৭ দল আর ১৫ দল ছিল, বলেছিল যে এরশাদের সাথে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। পরের দিন লং ড্রাইভে গিয়ে আঘাত করে এই অবৈধ প্রধানমন্ত্রী নির্বাচনে গিয়েছিল ৮৬ সালে, যে আত্মস্বীকৃত জাতীয় বেঈমান হয়েছে বাংলাদেশে। পরে মনে করেছিল যে ভারতের সাথে পতন হয়ে যাবে, আমরা মনে করেছিলাম। আন্দোলন কিন্তু একটা তুঙ্গে উঠেছিল। ৮৭ সালে রাজধানী আন্দোলন হলো, আপনাদের মনে থাকার কথা, আমাদের টাঙ্গাইলে আব্দুর রাহেম জগরু শহীদ হয়েছিল ছাত্রনেতা। আন্দোলন তুমুল পর্যায়ে গিয়েছিল। তখন ৮৭ সালের পরে এই অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু আওয়ামী লীগ কিন্তু সংসদ থেকে পদত্যাগ করেছে জনগণের সেন্টিমেন্ট বুঝে। ৮৮ সালে আরেকটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আসম আব্দুর রব বিরোধী দলের নেতা হয়েছিল, সম্মিলিত বিরোধী দলের নেতা। তখন বলা হতো যে সম্মিলিত গৃহপালিত বিরোধী দলের নেতা আসম আব্দুর রবকে বলা হতো না, আপনাদের মনে থাকার কথা। ৮৮ সালেও কিন্তু পতন পায় নাই, চূড়ান্ত পতন হয়েছে ৯০-তে ইনশাআল্লাহ, হয়েছে না? এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এই সরকারেরও এইবার যে নির্বাচন হয়েছে অবৈধ দাবি নির্বাচন, যে নির্বাচনের পূর্বে আন্দোলন ৩ মাস আন্দোলন হয়েছে, যে আন্দোলনে আপনারা অনেকেই জেলে গিয়েছেন, নির্যাতন ভোগ করেছেন। আজকে তাদেরকে আমরা সম্বর্ধিত করছি। প্রিয় ভাইরা, আমরা মনে করেছিলাম যে আন্দোলন হচ্ছে হয়তো এই সরকারের পতন হবে। বাংলাদেশের সকল মানুষ চিন্তা করে দেশনায়ক তারেক রহমান দলের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আহ্বান জানিয়েছিলেন এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে বাংলাদেশের জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে, ভোট বর্জন করে। দেশনায়ক তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন বর্জন করেছে। কোথাও 2%, 3% এর উপরে ভোট পায় নাই, বলছে। তার মানে আওয়ামী লীগের ভোটও কিন্তু 32% তাদের ভোট, তারাও কিন্তু ভোট দিতে যায় না। অনেকেই এই ভোট বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের যারা বিশ্বাস করে তারা ভোট বর্জন করেছে। এই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে আমাদের নৈতিক বিজয় অর্জন হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জন করতে আমরা সক্ষম হই নাই। আল্লাহর রহমতে আমরা বলতে চাই, আমাদের নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, অনেকগুলি যুদ্ধের পরে মক্কা বিজয় অর্জন করতে কিন্তু সক্ষম হয়েছে। আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন হবে, চূড়ান্ত বিজয় আমরা সেই অর্জনের দ্বার প্রান্তে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। কেবল আলামত শুরু হয়েছে নির্বাচনের পরে। এই যে হাদিস মার্কা লোকজনের ফিরিস্তি কিন্তু এখন উঠে আসছে, বেরোজের মতো লোকজনের কিন্তু ফিরিস্তি উঠে এসছে। এইরকম প্রত্যেকেই দুর্নীতিবাদ। রাষ্ট্র এই অবৈধ নির্বাচনের আগে প্রত্যেকটি এই পুলিশের যে সদস্যদেরকে তাদেরকে ঘুষ দিয়েছে, রাষ্ট্র ঘুষ দিয়েছে, এবং তারা বুক ফুলিয়ে বলে আমরা নিজেরা ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় দিয়েছি। এমপিদের কিন্তু ওসিরা, থানার ওসিরা মূল্য দেয় না, মূল্য দেয় না। এই যে আপনাদের পাশের সিটে একজন এমপি, এই দিনাইদা কলকাতায় গিয়ে ভোট করবে, তার বিরুদ্ধে এর আগে 5টি চোরাচালানি মামলা ছিল আন্তর্জাতিক আদালতে। সেই ধরনের লোকদেরকে এমপি বানিয়েছে। আমরা বলতে চাই ওই পবিত্র সংসদ যেটি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন। 2 লক্ষ মা বোন
আমার লজ্জাও হয় যে এই সমস্ত চোরাকারবারি সংসদ সদস্যরা বিদেশে গিয়ে খুন হয়, হাত দিয়ে পাওয়া যায় না, তার গোস্ত পাওয়া যায় না। নর্দমা সেফটি ট্যাঙ্কে যেখানে মলমূত্র থাকে সেইখানে তার মাংস খুঁজে দেয়। 15 দিনে একজন মানুষের গোস্ত যখন টুকরা টুকরা করা হয় তখন ওই মাংস পাওয়া যায় নাকি? ওই ময়লা আবর্জনায় তাদের লাশও খুঁজে পান না। আজকে আমি বলতে চাই আপনাদের এই যে অবৈধ সংসদের এমপিদের অবস্থা এইরকমই হবে। লজ্জা হয়, ঘৃণা হয় যে এই সমস্ত লোকদেরকে আপনারা সংসদে বানিয়েছেন। এই পবিত্র সংসদকে আপনারা অপবিত্র করেছেন। বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। একদিনে কিন্তু দেশ স্বাধীন হয় না, 9 মাস যুদ্ধ করতে হয়েছে। দেশ থেকে বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে। একদিনে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হয় না। সেই গণতন্ত্র এই অবৈধ সরকার আজকে ধ্বংস করেছে। এই গণতন্ত্র বাংলাদেশের মানুষ ইংরেজদের কাছে মাথা নত করে নাই, পাকিস্তানিদের কাছে মাথা নত করে নাই, স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই, শেখ হাসিনার কাছেও বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। আমরা বলতে চাই, আমরা যারা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি, দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মুখ খুলে বলতে পারি আমরা কোন অন্যায়ের সাথে জড়িত হই নাই। এই সরকারের এমপি মন্ত্রীদের দেখলে মানুষ ঘৃণা করে, থুতু দেয় যে দুর্নীতিবাদ যাচ্ছে, অন্যায়কারী যাচ্ছে, সমাজের মাফিয়া যাচ্ছে, সমাজের দর যাচ্ছে, এদেরকে মানুষ বয়কট করে। এখন এই জন্য বলতে চাই আমরা হয়তো নির্যাতন ভোগ করছি, নিপীড়ন ভোগ করছি, নির্যাতন ভোগ করছি, বাড়িতে থাকতে পারি না, জেলখানায় থাকতে হয়, রিমান্ডে থাকতে হয়। আমরা কিন্তু ন্যায়ের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে আমরা আন্দোলন করছি। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে আমরা বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। যেটির জন্য অসংখ্য শহীদ হয়েছেন, যেটির জন্য দেশ বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছেন। আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন দেশ নায়ক তারেক রহমান। সেই জন্য একটি স্লোগান দিয়েছিলেন আমরা সেই বাংলাদেশে ফিরে দিতে চাই যেই বাংলাদেশের জন্য মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে। স্বাধীনতার মূল মন্ত্র হচ্ছে গণতন্ত্র। মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যাকে খুশি তাকে নির্বাচিত করবে, ভোট দিবে, স্বাধীন মত প্রকাশের জায়গা থাকবে, সেই জায়গায় ফিরত দিতে চাই। এই জন্য দেশ নায়ক তারেক রহমান বলেছে দেখবেন আমরা সেই বাংলাদেশে ফিরত দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আমাদের হয়তো কষ্ট হচ্ছে, অনেক বেশি নির্যাতন ভোগ করতে হচ্ছে আমাদেরকে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে, যেভাবে বাংলাদেশের মানুষ দেশ থেকে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে, ঠিক গণতন্ত্রের জন্য আগামী দিনে বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানকে স্বীকার করবে। এই সংসদে বর্তমান বিরোধী দলের যে নেতা আছে সে কিন্তু বক্তৃতায় বলেছে ওই ৮৮ সালের মতো আসম আব্দুর রবের মতো নিজেই বলে যে আমার কোনো স্বাধীনতা নেই, আমি গৃহপালিত একজন বিরোধী দলের নেতা। নিজেই বলে
নির্বাচন হয়েছে, যে কয়টা সিট পাইছি সমঝোতা করে দিচ্ছে, ওইটা নিয়ে আমি সন্তুষ্ট। আমি ধিক্কার জানাই সমস্ত রাজনীতিবিদদেরকে যারা স্বার্থের জন্য রাজনীতি করে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, তার আদর্শকে বুকে ধারণ করি। আমরা দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার আদর্শকে বুকে ধারণ করি। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমরা স্বার্থের জন্য রাজনীতি করি না। আমাদের স্বার্থ জনগণের স্বার্থ। আমরা তো বলতে চাই এরপরে যারা নির্যাতন ভোগ করছে তাদেরকে আমরা সম্বর্ধিত করি। আমরা বলতে চাই, অনুপ্রাণিত করতে চাই, ত্যাগ কোনোদিন বৃথা যায় না। আমাদের ত্যাগ, আপনাদের ত্যাগ বৃথা যাবে না। আল্লাহর রহমতে পতন হবেই হবে। সেই প্রত্যাশাতে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং দৃঢ়তার সাথে আগামী দিনে আমরা রাজপথে কর্মসূচি আমরা থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলাদেশের যুব সমাজের নয়ন মানে জনাব সুলতান ভাইকে তার সাথে বক্তব্য দিল। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ভাগ নির্যাতিত নিপীড়িত যে সকল নেতাকর্মী আছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হবে। আপনারা স্ব-স্ব আসনে বসে থাকুন এবং আমরা নাম ঘোষণা করব। যে সকল নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে আপনারা এক এক করে এসে আমাদের প্রধান অতিথি এবং অতিথিবৃন্দের কাছ থেকে ফুলের মাল্য নিয়ে সম্বর্ধিত হবে। আপনারা সকলে আসন গ্রহণ করুন। জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আপনারা কেউ আসন ছেড়ে যাবেন না, সকলে অপেক্ষা করুন। আমরা নাম ঘোষণা করছি। জেলা যুবদল এবং অন্তর্ভুক্ত 16টি ইউনিটের তারা নির্যাতিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করছে। পর্যায়ে কামাল আহমেদ সভাপতি যুবদল, আনসারুল জনাব সাধারণ সম্পাদক যশোর জেলা যুবদল,
Islam